সিকুয়েলটি পুরোপুরি বোঝার জন্য দরকার প্রথম সিনেমাটির গল্প ও জগৎ সম্পর্কে ধারণা। গল্প শুরু 2154 খ্রিস্টাব্দে। সে সময় পৃথিবী দূষণে জর্জরিত, সর্বত্র ধ্বংস ও অবক্ষয়। মানুষ তখন নতুন শক্তির সন্ধানে বের হয়েছিল, পৌঁছেছিল সূর্য থেকে সবচেয়ে কাছে থাকা আলফা সেঞ্চুরি নক্ষত্রপুঞ্জে, যাকে অনেকেই 3 শরীর নামে চেনেন। এই গ্রহপুঞ্জে অবস্থিত এক বিস্ময়কর গ্রহ প্যান্ডোরা। এর বায়ুমণ্ডলে রয়েছে উচ্চমাত্রায় কার্বন ডাই অক্সাইড ও সালফার ডাই অক্সাইড, মানব শরীরের জন্য বিষাক্ত। তাছাড়া এর অভিকর্ষ শক্তিও পৃথিবীর তুলনায় কম, ফলে এখানকার জীবজগৎ খুব ভিন্ন রকমের। প্যান্ডোরা শুধু জীবজগৎ নয়, যেন নিজেই একটি জীবন্ত প্রাণ। এর প্রাণকেন্দ্রে রয়েছে আত্মার বৃক্ষ, এক ধরনের উচ্চ শক্তিসম্পন্ন বিশাল বৃক্ষ। এই গাছ তার বীজ বা উড স্পিরিটের মাধ্যমে তথ্য আদান প্রদান করে। এখানেই স্থানীয় অধিবাসী নাভি জাতি তাদের ঈশ্বর আইওয়ার সঙ্গে আত্মিক সংযোগ স্থাপন করে। আইওয়া এক প্রকার সম্মিলিত চেতনার প্রতীক, প্যান্ডোরার সমস্ত প্রাণের চেতনার সম্মিলন। সে কোনো পক্ষ নেয় না, বরং শুধু জীবজগৎ ও পরিবেশের ভারসাম্য বজায় রাখে। আইওয়া এমনকি জীবনের পর মৃত্যুতেও সেই চেতনা সংরক্ষণ করতে পারে। মানুষের আগমন ও রিসোর্স যুদ্ধ। মানুষরা প্যান্ডোরায় এসেছে এক বিশেষ আকরিকের জন্য, আনঅবটেনিয়াম। এটি এক ধরনের সাধারণ তাপমাত্রায় সুপারকন্ডাক্টর। পৃথিবীর আধুনিক প্রযুক্তিতে এর অসীম ব্যবহার সম্ভাবনা রয়েছে। এই আকরিক উত্তোলনের জন্য পৃথিবীর পক্ষ থেকে পাঠানো হয়েছে একটি বেসরকারি সংস্থা, RDA রিসোর্সেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। তারা শুধু খনন কাজই করে না, বরং নিরাপত্তার নামে ভাড়াটে সেনাও রাখে, যাতে দরকার হলে স্থানীয়দের সরিয়ে দিয়ে বলপ্রয়োগে খনিজ সংগ্রহ করা যায়। স্থানীয়রা নাভি জাতি। নাভিরা প্যান্ডোরা গ্রহের আদিবাসী। তারা প্রায় 10 ফুট উচ্চতার, 4 আঙুল বিশিষ্ট, নীলচে শরীরের, লম্বা লেজওয়ালা এক উন্নত বুদ্ধিসম্পন্ন জাতি। সবচেয়ে বিশেষত্ব তাদের চুল আসলে এক্সপোজড নার্ভ সিস্টেম। এই স্নায়ু চুলের মাধ্যমে তারা অন্যান্য প্রাণীর সঙ্গেও যোগাযোগ স্থাপন করতে পারে। তারা প্রকৃতির পরম বন্ধু। তাই পৃথিবীবাসীর খনিজ উত্তোলন ও পরিবেশ ধ্বংসে তারা ক্ষুব্ধ। কিন্তু তাদের প্রযুক্তি আদিম পর্যায়ে, ফলে RDA-র উচ্চ প্রযুক্তির বিরুদ্ধে তাদের কিছু করার নেই।